প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এর আগের একটা পর্বে আমি আলোচনা করেছিলাম কাকে ভোট দিব কাকে ভোট দিব না। তো এখন প্রশ্ন চলে আসে যে কারা কারা নির্বাচিত হয়ে আসার একটা সম্ভাবনা আছে এই মুহূর্তে বাংলাদেশে, অথবা কারা ভোটে অংশগ্রহণ করবে। তো এগুলোর মধ্যে যে কয়েকটা দল হচ্ছে খুবই ভালো একটা অবস্থানে আছে অথবা আছে বলে ধরে নেওয়া হয় যে এদের অনেক ভোটার আছে, অনেক সমর্থক আছে, এগুলোর মধ্যে হচ্ছে এখন মোটামুটি একটা বিতর্কে জড়িয়ে পড়েছে হচ্ছে আপনার বড় দল যদি বলতে যাই সেখানে হচ্ছে আওয়ামী লীগ অবশ্যই। তারপর হচ্ছে বিএনপি এখন অনেকটা ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে বিএনপিও হচ্ছে এখন অনেকটা বিতর্কের ভিতর পড়ে গেছে। যেমন একসময় আমি কিন্তু বিএনপি সাপোর্ট করতাম, এখন কিন্তু আমি বিএনপিকে একদম ঘোরতর বিএনপি বিরোধী। কারণ তাদের যে দুঃখিত, তাদের যে কার্যক্রম কথাবার্তা তাতে পুরাই বুঝে যাচ্ছে যে তারা সম্পূর্ণ ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছে। এই বিএনপিকে দিয়ে আবার হচ্ছে স্বৈরাচারকে ফিরিয়ে আনা হবে যদি আমরা এই বিএনপিকে আবার কোনোভাবে পাশ করিয়ে আনি আর কি, যে সেটা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক। তো কাকে ভোট দিব কাকে ভোট দিব না তার মধ্যে হচ্ছে অবশ্যই আওয়ামী লীগকে তো দিবই না, জাতীয় পার্টিকে তো দিবই না, বিএনপিকেও দিব না। এখন অনেকে বলতে পারেন এটা কেমন কথা, মানে মানুষ ইচ্ছা মতো ভোট দিবে তাতে মানে আপনার আপনার বলার কি, মানে আপনি আপনি কে? মানে আপনি আপনি বলার কে? এখন দেখুন, এই জিনিসটা বুঝতে হলে আগে আমাদের কিন্তু এই যে প্রজাতন্ত্র কি, এই যে আমাদের পাসপোর্টের গায়ে লেখা থাকে না যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অথবা এই যে সরকারি বিভিন্ন জায়গায় লেখা থাকে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই প্রজাতন্ত্র ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে। তাহলেই হচ্ছে বুঝবেন কি কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বাম ঘরানার যেগুলো দল যারা হচ্ছে এসব আপনার ফ্যাসিবাদীর হচ্ছে যারা লেসপেসারি করেছে তাদেরকে কেন ভোট দিব না, সেটা হচ্ছে পরিষ্কার হয়ে আসবে। কারণ আমরা জানি যে এরা এতই ক্ষমতাশালী, যে এরা ক্ষমতাকে এতই কুক্ষিগত করে রেখেছে যে কোনোভাবেই এদেরকে সাংবিধানিকভাবে কিন্তু আপনি এদেরকে কোনোভাবেই হচ্ছে ক্ষমতার আশপাশে ভিড়তে দেবেন না, সেটা আপনি কোনোভাবেই করতে পারবেন না। এরা এতই ক্ষমতাশালী। সুতরাং যদি এখানে আমি ধরে নিচ্ছি যে ধরেন আমাদের যদি অন্তত ন্যূনতম ভোটাধিকার প্রয়োগ করার আমাদের যদি ক্ষমতা থাকে, এই যে আমাদের এই যে আমজনতার, তখন যাতে তারা কোনোভাবেই যাতে ক্ষমতার আশপাশে আসতে না পারে, সেজন্যই হচ্ছে এই কথাগুলো। তো এখন কি কারণে এই দলগুলোকে আমরা ক্ষমতায়, মানে এদেরকে আমরা ভোট দিব না, সেটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে হচ্ছে প্রজাতন্ত্র কি। সুতরাং প্রজাতন্ত্র বুঝতে হলে আগে বুঝতে হবে হচ্ছে রাজতন্ত্র। কারণ এক সময় প্রজাতন্ত্র জিনিসটা হচ্ছে আমরা এখন যেভাবে দেখি অথবা যেভাবে আমরা বিশ্বাস করি যে আচ্ছা ঠিক আছে, মানুষ হচ্ছে একটা সরকার, মানে গণতান্ত্রিকভাবে ভোট হলে তারপর সেখানে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা হচ্ছে ক্ষমতায় যাবে এবং আমাদের কথা বলবে, এটা হচ্ছে প্রজাতন্ত্র। কিন্তু প্রজাতন্ত্রটা বুঝতে হলে আগে আসলে রাজতন্ত্রটা বুঝতে হবে। যে রাজতন্ত্রে কি হয়, যে একজন রাজা থাকে, সে হচ্ছে বিভিন্ন ধরনের সত্যি মিথ্যা যে কোনো একটা কিছু বলে সে বলবে হচ্ছে আমি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, এই দেশটা আমার, এই দেশের সব কিছু আমার। তারপরে হচ্ছে আপনার মানে জনগণ থেকে সব শুরু করে সবগুলো হচ্ছে রাজার জন্য, জনগণের জন্য রাজা না। অর্থাৎ যারা প্রজা আছে তারা রাজার জন্য না, মানে তারা হচ্ছে রাজার জন্য, রাজা তাদের জন্য না। রাজাকে যে কোনোভাবে হচ্ছে ক্ষমতায় রাখতে হবে, এবং রাখার জন্য রাজার কোনো ধরনের রাজাকে কোনোভাবে আপনি অপমান করতে পারবেন না। অপমান করলেও কিন্তু আপনাকে ফাঁসিতে ঝোলাবে অথবা বড় কোনো একটা শাস্তি আপনাকে দেবে। তো রাজতন্ত্র হচ্ছে রাজা সর্বময় ক্ষমতার অধিকারী, আর অন্য কারো হচ্ছে কোনো অধিকার নাই, এবং ততটুকুই শুধু অধিকার আছে যতটুকু রাজা তাদেরকে সে অধিকারটা দেবে। এ হচ্ছে রাজতন্ত্র। তো এই পর্যন্ত পৃথিবীতে রাজতন্ত্রটাই হচ্ছে সবচেয়ে বেশি
হচ্ছে চলে আসছে আর কি। এখন যদি বলেন যে হ্যাঁ, রোমান সাম্রাজ্য তো হচ্ছে এক পর্যায়ে তারা রিপাবলিক ছিল, এই যে প্রজাতন্ত্র ছিল, কিন্তু সেই প্রজাতন্ত্র কিন্তু সবার জন্য না, কিন্তু অল্প কিছু মানুষের জন্য প্রজাতন্ত্র ছিল, বাকিরা হচ্ছে সেই প্রজাতন্ত্রের এই যে অল্প কিছু লোক, ক্ষমতাধর লোক, তাদের ভিতরে কিছু গণতন্ত্র ছিল এবং তাদেরকে হচ্ছে বাকি সারা দেশের সবাই, মানে পুরো রাজ্যের সবাই হচ্ছে তাদেরকে সাপোর্ট দিত বলতে হচ্ছে তাদেরকে মানে তাদের তাবেদারি করতো আর কি। তাদের কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু ভোটাধিকার ছিল না। এখন যেভাবে সবার হচ্ছে ভোটাধিকার আছে, মানে একটা নির্দিষ্ট বয়স পার হয়ে গেলে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো এখন দেখুন, এই রাজতন্ত্র থেকে পরে আস্তে আস্তে যখন মানুষ নিজের অধিকারের ব্যাপারে সোচ্চার হতে শুরু করলো, শিক্ষার কারণে হোক অথবা মানুষের ভিতরে একটা সচেতনতা আসার কারণেই হোক, তো তখন মানুষ আস্তে আস্তে বলা শুরু করলো যে রাজার আসলে এত ক্ষমতা দেওয়ার কোনো কারণ নেই। তো অল্প 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 করে পৃথিবীর বেশিরভাগ দেশে রাজার কাছ থেকে হচ্ছে ক্ষমতাটা সেটা অন্য লোকদের হাতে চলে গেল। অন্য লোক বলতে যেমন মনে করুন সংসদের কাছে, পার্লামেন্ট যেটা বলে আর কি, পার্লামেন্টের কাছে চলে গেল, অথবা হচ্ছে সম্ভ্রান্ত বংশের লোকদের কাছে হচ্ছে ক্ষমতাটা অনেকটা চলে গেল। যেমন ধরেন আপনার ব্রিটেনে একসময় কিন্তু রাজা কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু এখন রাজাকে ধরে গালাগালি করা যায়, রাজাকে ডিম মারা যায়, কিছুই হয় না। কিছু হয় না বলতে হয়তো পুলিশ বললো যে আচ্ছা, মানে ডিম নিয়ে রাজার অন্তত মানে 500 মিটারের ভিতরে আর আসা যাবে না, এই জাতীয় কিছু কথা বলে তারপর ছেড়ে দেয়, হচ্ছে কেস ডিসমিস আর কি। অথচ একটা সময় ছিল যখন রাজার বিরুদ্ধে কিছু একটা বললেই হবে, অথবা রাজা যদি মনে করতেন যে আপনি রাজার পক্ষে না, তাহলে রাজা কিন্তু আপনাকে কোনো একটা ছোতায় আপনাকে শুলে চড়াতে পারতো। কিন্তু এখন জিনিসটা হচ্ছে প্রজাতন্ত্রের জিনিসটা হচ্ছে সম্পূর্ণ উল্টে গেল, যে রাষ্ট্রপ্রধান যেই হন, রাষ্ট্রপ্রধান কিন্তু দেশের মালিক না। দেশের মালিক হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ। মানে জনগণ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা এই যে পাবলিক, এই যে জনগণ আছে, প্রত্যেকটা মানুষ যে নাগরিক আছে দেশের, প্রত্যেকে হচ্ছে এক একজন ছোট ছোট রাজা হয়ে গেলেন। তো অনেকে মনে করতে পারেন আচ্ছা ঠিক আছে, প্রজাতন্ত্র মানে তো গণতন্ত্র, তাই না? সব ক্ষেত্রে না, কারণ গণতন্ত্র হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু নিরাপদ না। যেমন ধরেন দেশের বেশিরভাগ মানুষ, সংখ্যাগুরু মানুষ যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে আমরা গণতান্ত্রিক পরিবেশে, তারা কিন্তু ইচ্ছে করলে ভোট দিয়ে যারা সংখ্যালঘু তাদেরকে কিন্তু তারা অত্যাচার করতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে গণতন্ত্রে। কিন্তু প্রজাতন্ত্রে জিনিসটা পারে না, কারণ প্রজাতন্ত্রে প্রত্যেক নাগরিকের হচ্ছে একটা বিশেষ অধিকার আছে যে সে আইনের সুরক্ষা পাবে। সে যতক্ষণ না পর্যন্ত সে আইন ভঙ্গ না করে, অন্যের যদি ক্ষতি না করে, তাহলে আপনি কোনো ছুতায় তাকে অত্যাচার করতে পারবেন না, কোনো অবস্থাতেই না। আপনি যদি বলেন আমি প্রজাতন্ত্র গঠন করেছি, এটা হচ্ছে প্রজাতন্ত্র, তখন হচ্ছে মানুষ সে ফকির হোক, তারও হচ্ছে সমান ভোটাধিকার আছে, এবং তাকে কোনোভাবেই হচ্ছে আপনি অত্যাচার করতে পারবেন না, কোনোভাবেই না। সে যদি অপরাধ করে থাকে তাহলে সে আইনের মাধ্যমে তাকে হচ্ছে আপনি তার বিচার করবেন, কিন্তু তাকে গিয়ে সবাই মিলে ধরে তাকে মেরে ফেলবো, হ্যাঁ, তাকে শুলে চড়াবো, তাকে ফাঁসি দিয়ে দিব আম গাছের সাথে ঝুলিয়ে, সেটা কিন্তু করতে পারবেন না যদি একটা সঠিক প্রজাতন্ত্র হয়। তো প্রজাতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে এই জায়গাটাতেই, যে প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, যে সে সুরক্ষা পায়, আইনের সুরক্ষা পায়। এই জন্যই হচ্ছে প্রজাতন্ত্র, গণতন্ত্র না। এখন প্রজাতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই একটা গণতান্ত্রিকভাবে একটা আপনার ইলেকশন হয়, অর্থাৎ নির্বাচন হয়, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিও কিন্তু যদিও সে সর্বাধিক সংখ্যক ভোটার দ্বারা হচ্ছে সে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, কিন্তু সে কিন্তু ইচ্ছা মতো সে জনগণকে, যারা তাকে ভোট দেয়নি, তাদেরকে যে কিন্তু মারার, তাদেরকে ধরে অযথা জেলখানায় ঢোকানো, অযথা তাদেরকে অপমান করা অথবা তাদের ক্ষতি করা, সে অধিকার কিন্তু
সেই জনপ্রতিনিধির কিন্তু নাই। তাকেও আইনের ভেতরের থেকেই হচ্ছে তাকে তার কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। তো এটা হচ্ছে প্রজাতন্ত্র। সুতরাং প্রজাতন্ত্রের মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকেই এক একজন ছোটখাটো রাজা হয়ে গেলাম আমরা। হ্যাঁ ঠিক আছে, আমাদের হচ্ছে ক্ষমতা হচ্ছে অনেক কম, কিন্তু সবাই যেহেতু রাজা, সুতরাং সবার সমান সমান অধিকার, সবার অন্তত তাত্ত্বিকভাবে সবার সমান ক্ষমতা। তো যার কারণে এই যে যেমন রাজার বিরুদ্ধে এক সময়, ওই যে আগের দিনে রাজার বিরুদ্ধে আপনি যদি কিছু বলেন যে আপনার যে একটা শাস্তি হতো, যে কোনো মানুষ অথবা যে কোনো কোনো গোষ্ঠী, যে কোনো দল, তারা যদি প্রজাতান্ত্রিক ব্যবস্থায় প্রজাদের বিপক্ষে যদি কাজ করে, প্রজাদেরকে যদি অত্যাচার করে ফেলে এবং বারবার যদি এই কাজগুলো তারা করে থাকে, প্রজাদের বিরুদ্ধে যদি তারা বিদ্রোহ ঘোষণা করে তাদের কার্যক্রম, কথাবার্তায়, সবকিছুর মাধ্যমে, তাহলেও যেমন ওই যে রাজতন্ত্রে আপনার বিদ্রোহীদের যেরকম দমন করানোর একটা অধিকার ছিল, তেমনি প্রজাতান্ত্রিক ব্যবস্থা তো প্রজাতন্ত্রের বিরুদ্ধে, প্রজাদের বিরুদ্ধে যারা কাজ করে প্রজাদের বিরুদ্ধে, তাদেরকে হচ্ছে শাস্তি দেওয়াটা হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনার সেটা জনগণের অধিকার হয়ে যায়। কিন্তু যখন দেখা যায় জনগণ সেটা আইনি, যেহেতু রাষ্ট্রটা পৌঁছে গেছে বাংলাদেশের মতো দেশে, সেহেতু জনগণের তখন অধিকার হয়ে যায় যে তাদেরকে পরিত্যাগ করা। এই যে আমি বলছি বিএনপিকে ভোট দিব না, আওয়ামী লীগকে ভোট দিব না, জাতীয় পার্টিকে ভোট দিব না, বাম ঘরানার দল যারা হচ্ছে এই যে আওয়ামী লীগের লেসপেন্সারি করেছে, একসময় করেছিল, এখনো করছে, তাদেরকে ভোট না, এই যে দিব না বলাটা হচ্ছে আমাদের তখন অধিকারে চলে আসে। এই যে তারা যে এই যে বিভিন্ন দলগুলো যে বলছে এই যে ইনক্লুসিভ ইলেকশন, যেটা অংশীদারিত্বের মানে এই জাতীয় একটা শব্দ আর কি, দুঃখিত আমার মনে পড়ছে না। তো ইনক্লুসিভ ইলেকশন, তারা দেখুন আমাদের কথা কিন্তু ভুলে যাচ্ছে। এই যে আমরা যে জনগণ, অংশীদারিত্ব হচ্ছে, আচ্ছা মনে পড়েছে, অংশীদারিত্ব হচ্ছে অংশগ্রহণমূলক এই যে নির্বাচন, অংশগ্রহণটা হচ্ছে জনগণ অংশগ্রহণ করতে পারছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোনো দল করতে পারছে কিনা, কোনো একটা ব্যানার অথবা কোনো একটা মার্কা সে নির্বাচনে যেতে পারছে কিনা, তাতে কারো কিছু এসে যায় না। কিন্তু তারা এই ব্যাপারটাকে সম্পূর্ণ উল্টো করে ফেলছে, যে না, দলগুলোকে নির্বাচন করতে দিতে হবে, সে যতই খারাপ কাজ করে থাকুক, পরিশুদ্ধভাবে নাকি আরো ভালো কাউকে দিয়ে নাকি সে একই ব্যানারে নাকি তাকে নির্বাচন করতে দিতে হবে। এগুলো কিন্তু পুরো ফাজলামো। জনগণের সাথে এটা কিন্তু বিদ্রোহ। এই জিনিসটা হচ্ছে আমাদের একটু বোঝা উচিত যে দেখুন, আমরা প্রজাতন্ত্রে হচ্ছে প্রজা সর্বময় ক্ষমতার অধিকারী, এবং আমাদের বিরুদ্ধে এই যে আমরা যে প্রজা, আমাদের বিরুদ্ধেই হচ্ছে যারা সব সময় আমাদের বিরুদ্ধে কাজ করেছে, বারংবার আমরা তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছি, কিন্তু পাঠানোর পরও তারা আমাদের বিরুদ্ধে তারা বেইমানি করেছে, আমাদের সাথে তারা বেইমানি করেছে। এদেরকে কি কারণে আমরা ভোট দিব সেটা আপনারা চিন্তা করেন। এটা তো রাষ্ট্রদ্রোহিতা। আমাদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে এবং এখনো করছে। আমাদের কথা, তাদের কথাবার্তায়, চিন্তা চেতনায় আমাদের কথা কিছুই তাদের মাথায় নাই। তারা হচ্ছে একটা পাতানো একটা নির্বাচন করবে এবং তারাই ঠিক করতে চায় যে কারা কারা জিতে আসবে এবং জিতে এসে কারা কিভাবে দেশটাকে ভাগ বাটোয়ারা করবে, আবার কিভাবে খাওয়া যায় আমাদেরকে বন্ধক রেখে। তো এই যে প্রজাতন্ত্রে প্রজার বিরুদ্ধে যেহেতু এই দলগুলো বিদ্রোহ ঘোষণা করে ফেলেছে এবং তারা বিদ্রোহ করে ফেলেছে, তা এদের কোনো অধিকার নাই। কমপক্ষে আমরা তো যে তাদেরকে ধরতে পারবো না, আমাদের তো সেই মানে আমাদের তো মিলিটারি তো আমাদের না, তাই না? ওই যে বাংলাদেশ যে সেনাবাহিনী আছে ওটা তো আর আমাদের না, আমাদের পক্ষে তো আর তারা কাজ করবে না। তাই আমাদের যদি ক্ষমতা আসে যে ভোট দেওয়ার সময়, যে ভোট যখন হবে তখন
যদি সুষ্ঠু ভোট যদি হয় কোনোভাবে দৈবক্রমে, হবে কিনা সেটা তো একটা সন্দেহের ব্যাপার, কিন্তু যদি আমাদের সেই ক্ষমতা যদি আসে, আমরা যদি সেই ক্ষমতা পাই, তাহলে কোনোভাবেই আমরা এই দলগুলোকে, আমি আবার বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বাম ঘরানার যেসব দল, যারা হচ্ছে এই যে বিদেশি শক্তির লেসপেন্সারি করছে, দিনরাত খেটে যাচ্ছে বিদেশি লেসপেন্সারি করার জন্য, বিদেশিদের লেসপেন্সারি করার জন্য, আর আমাদেরকে আমাদের অধিকারের ব্যাপারে তারা যে কিছুই করে নাই, উল্টো আমাদের অধিকারগুলোকে পদদলিত করেছে, আমাদের ইচ্ছাকে তারা যে পদদলিত করেছে, সেজন্য তাদেরকে আমরা বর্জন করব ভোটের মাধ্যমে। যেহেতু আমরা তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না যে তারা গিয়ে হচ্ছে সুন্দর একটা, এই যে জুলাই সনদ যে তারা বাস্তবায়ন করবে, অথবা একটা সুন্দর একটা সংবিধান তারা তৈরি করবে, অথবা সাংবিধানিক সংস্কার আনবে। সংস্কার তো আনতে পারবে না, কারণ এই যে ৭২-এর যে সংবিধান, সেটা তো সংস্কার আনা সম্ভব না, এটা ফেলে দিতে হবে সম্পূর্ণ। এই যে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা তারা করবে না। যেহেতু তারা করবে না, সুতরাং তাদেরকে বর্জন করা, এই যে খোলাখুলিভাবে বলে বর্জন করা, সেটা এখন আমাদের অধিকার হয়ে গেছে। যে যা বলবে বলুক, সেটা আমাদের এখন অধিকার। এখন আমরা কি সেই অধিকারটা কি চর্চা করব কি করব না, সেটা হচ্ছে আমাদের ব্যাপার। অন্তত আমি বলছি, এবং এটা বলে কিন্তু আমি কিন্তু ঝুঁকি নিচ্ছি। একে তো হচ্ছে আমি দেখতে বাঙালিদের মতো না, তাই না? আমি হচ্ছি সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যালঘু, কিন্তু এরপর আমি বলছি, কারণ কাউকে না কাউকে তো বলতে হবে। কারণ এই যে আবু সাইদরা যে মারা গেল, হ্যাঁ, এই যে মুগ্ধরা যে মারা গেল, তাদের পক্ষে কি কাউকে দাঁড়াতে হবে না আমাদের? অন্তত একটা এই যে ইউটিউবে একটা যে ভিডিও ছাড়তে পারার সে ক্ষমতা তো আমাদের আছে। ধরেন হ্যাঁ, দেশে নাই এখন, হ্যাঁ, বিদেশে আছি, একটু নিরাপদে আছি, এই অবস্থাতেও যদি আমরা প্রতিবাদ না করি, আমরা যদি এই যে ছেলেগুলো মারা গেল, যে গরিব লোকগুলো মারা গেল, তাদের পক্ষে যদি আমরা না দাঁড়াই, তাহলে দেশটা কেমন করে উন্নত হবে বলেন? এই দেশটার কি কোনো ভবিষ্যৎ আছে? চিন্তা করে দেখুন, এই যে শেষ বাংলা যে মানে শেষবার যখন এর আগে স্বাধীন ছিল, এই যে নবাবী বাংলার যে মানে শেষ যে নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, সেই বাংলা রাষ্ট্র যেটা বলা হয়, বাংলা রাষ্ট্রের স্থায়িত্ব ছিল হচ্ছে ৭০ কি ৭১ বছর। বাংলাদেশের বয়স কিন্তু কোনো মতে ৫০ বছর পার হয়েছে। সেই স্বাধীনতা কিন্তু পলাশির প্রান্তরে যেভাবে দেশটার মানে বাংলা রাষ্ট্রের যেরকম পতন হয়েছিল বিদেশি শক্তির কাছে, তেমনি বাংলাদেশের হচ্ছে স্বাধীনতাও হচ্ছে পতন হতে পারে। এবং এই পতনটা হবে হচ্ছে বাংলাদেশি মুখোশধারী, বাংলাদেশি লেবাসওয়ালা মানুষদের মাধ্যমেই কিন্তু। এবং তারা কারা? তারা হচ্ছে আওয়ামী লীগ, তারা হচ্ছে বিএনপি, তারা হচ্ছে জাতীয় পার্টি, এবং এই যে তাদের লেসপেন্সারগুলো, পাতি দলগুলো। আপনারা যদি মনে করেন আচ্ছা ঠিক আছে, বিএনপি হচ্ছে আপনার এই যে জিয়াউর রহমানের দল, হ্যাঁ, একটা কথা বলে রাখি, দেখেন জিয়াউর রহমানের নাই, বর্তমান বিএনপিতে আপনার জিয়াউর রহমানের কোনো নাই, কিচ্ছু নাই, শেষ। জিয়াউর রহমান হচ্ছে তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি শহীদ হয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। কিন্তু এই বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি একই দল না। তারেক রহমান জিয়াউর রহমান না, খালেদা জিয়া জিয়াউর রহমান না, শেষ। আমাদের নতুন কোনো দিকে আমাদের যেতে হবে। এখন জিজ্ঞেস করতে পারেন তাহলে কাকে ভোট দিব? এখন ধরুন আপনার যদি লেসপেন্সারি পছন্দ হয়, তাহলে হচ্ছে আপনি নূরকে ভোট দিতে পারেন। গণ অধিকার পরিষদ যেটা, সে যার তার কাছে বিক্রি হয়, অল্প টাকাতেই সে বিক্রি হয়ে যায়। এনসিপি আছে, এনসিপিকে দিতে পারেন ভোট। অথবা আপনার জামাত আছে, যারা হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা জামাতকেও ভোট দিতে পারি। কারণ জামাতকে কিন্তু আমরা কখনো এককভাবে ক্ষমতায় কখনো পাঠাই নাই, সেটা আমরা করে দেখতে পারি। কিন্তু জামাতকে একবার আমরা ক্ষমতা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, জামাতকে দিতে ইচ্ছা করছে না, এনসিপিকেই দিতে পারি, নতুন দল, অসুবিধা নাই।
নতুনরা এসে হয়তো কিছু ভুল করবে, কিন্তু অন্তত যে পরিমাণ মানে দেশটাকে বিক্রি করে দেওয়ার যে তাদের একটা মহোৎসব আওয়ামী লীগ বিএনপির এবং তাদের লেসপেন্সারগুলোর, সেই জিনিসটা তো অন্তত হলেও তো কম হবে। এবং আমরা আস্তে আস্তে এই যে লেসপেন্সারি থেকে হচ্ছে বিদেশি লেসপেন্সারি থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসতে পারবো। কারণ একটা কথা আছে ইংরেজিতে যে মানে এটা আপনার বোকামির সংজ্ঞা কি? বোকামির সংজ্ঞা হচ্ছে একই কাজ বারবার করে ভিন্ন ফলাফল আশা করা। এখন অনেকে বলে হ্যাঁ আওয়ামী লীগ ছাড়া হবে না, বিএনপি ছাড়া হবে না, তো হচ্ছে না, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করুন, একসময় কিন্তু আওয়ামী লীগ বলে কোনো দল ছিল না, কিন্তু তারা হয়েছে এক পর্যায়ে এসে। বিএনপি বলে কোনো দল ছিল না, কিন্তু তারা একসময় এখন আছে তারা। তেমনি অনেক দল ছিল যারা অনেক ক্ষমতাসীন ছিল, অনেক ক্ষমতাশালী দল ছিল, কিন্তু তারা এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। বিএনপিও নিশ্চিহ্ন হতে পারে, আওয়ামী লীগও নিশ্চিহ্ন হতে পারে যদি আমরা করি। তো দেখুন আমাদের কিন্তু এই যে প্রজাতন্ত্রের যে গুরুত্ব, প্রজা কি, প্রজাতন্ত্র কি, এই যে আমরা যে ক্ষমতাশালী মানুষ, আমাদের যে একটা বলার অধিকার আছে, করার অধিকার আছে, যে আমাদের স্বার্থ রক্ষা, যেমন রাজা যেমন নিজের স্বার্থ রক্ষা করত, তেমনি আমাদেরও স্বার্থ রক্ষা করার হচ্ছে একটা অধিকার আছে। সেই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তো আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার না হয়, যদি আপনার যদি দ্বিমত থাকে, তাহলে কিন্তু নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট দিয়ে পাঠাবেন। আলোচনা করি, আসুন আলোচনা করি, অন্তত চিন্তা করি কি করা যায়। কিন্তু দেশের যেভাবে করে হচ্ছে বছরের পর বছর, জন্মের পর থেকে দেখছি আমি যে দেশের অবস্থা কিন্তু কখনো ভালো হয় নাই। কিন্তু এইভাবে কি সবসময় চলতে দেওয়াটা কি উচিত? আর বাংলাদেশিদের তো সবার হচ্ছে আমার মতো না। ধরেন আমার হচ্ছে অন্তত মায়ের দিক থেকে হচ্ছে আমি একটা বিশেষ একটা ভিসা নিয়ে হচ্ছে জাপানে আসতে পারি, কিন্তু বাংলাদেশের 99% মানুষ কিন্তু সেটা পারে না। 99% বলুন অথবা 95% মানুষ এরকম সহজে বিদেশে যেতে পারে না, বিদেশে গিয়ে থাকতে পারে না। আমারও এখানে থাকতে হলে বিশেষ ধরনের একটা ভিসা নিয়ে থাকতে হয়, রিনিউ করে, অর্থাৎ এই নবায়ন করে হচ্ছে আমার থাকতে হয়। কিন্তু সবার কিন্তু সেই বিলাসিতাটা কিন্তু নাই। এখন আমাদের হচ্ছে চিন্তা করতে হবে দেশটাকে কেমন করে ভালো করি। দেখুন এই যে দেশ থেকে দূরে থেকে, এই যে জাপানে থেকে কিন্তু আমার কিন্তু খুব মজা লাগছে, কিন্তু তা না, শান্তির জন্য আছি। কিন্তু দেশটা যদি অন্তত শান্ত হতো, দেশে যদি অন্তত ন্যূনতম মালয়েশিয়ার মতো অন্তত একটা যদি দেশ হতো, মধ্যমায়ের দেশ, মোটামুটি কিছু নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আমি এক মুহূর্তে হচ্ছে আমি জাপানে থাকতাম না, কিন্তু দেশেই চলে যেতাম। কিন্তু এগুলো হচ্ছে আমরা করতে পারছি না কেন? কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে না ওই বিশ্বাসটা আর করি না, যে মানে বিশ্বাস আমরা করতে তো শিখেই নাই, যে আমরা প্রজাতন্ত্রের প্রজা, আমরা হচ্ছি ক্ষমতার উৎস। এই জিনিসটা অন্তত আমরা বিশ্বাস করা শুরু করে হচ্ছে আমরা এই যে যারা আমাদেরকে বারবার হচ্ছে বিশ্বাস আমাদের ভঙ্গ করেছে, তাদেরকে তো আমরা তো তাদের মতো অত ক্ষমতাশালী না। কিন্তু যখন ভোটাধিকার প্রয়োগ করার সময় আসবে, তখন যেন অন্তত আমরা তাদেরকে আমরা শক্তি যেন না যোগাই, সেটা যেন আমরা মনে রাখি। তো এই পর্বে এতটুকু পর্যন্তই। তো আগামী পর্বে আবার দেখা হবে। কিন্তু আপনার যদি মতামত থাকে, আমি চাইবো এবং অনুরোধ করব আপনার মতামতগুলো অন্তত কমেন্ট বক্সে জানান। তো ভাই বোনেরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।